পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে যে জায়গায় 2026 সালে এসেও এখনো 2018 সাল চলতেছে। ইয়েস, 2026 সালে এসে এখনো 2018 সাল চলতেছে। তাহলে ঘটনাটা শুরু থেকে বলি। 1582 সালের ঘটনা। মানুষ 4ই অক্টোবর রাতে ঘুমিয়ে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখতে পারে যে 15ই অক্টোবর। মানে আপনি চিন্তা করেন, আপনি 1582 সালে অক্টোবর মাসের 4 তারিখ রাতে ঘুমায় পড়লেন, ঘুম থেকে উঠে দেখলেন যে সকালে 15 তারিখ। মানে মাঝখান থেকে 10 দিন হঠাৎ করে গায়েব করে দেওয়া হয় বা সরায় দেওয়া হয়। 1582 সালের আগ পর্যন্ত পৃথিবীতে একটা ক্যালেন্ডার চলতো যেটাকে জুলিয়ান ক্যালেন্ডার বলা হয়, যেই ক্যালেন্ডারে 28 দিনের মাস হতো এবং বছরে 13টা মাস থাকতো। 12 মাসের বদলে 13 মাসে বছর হতো। এবং ওই ক্যালেন্ডার এতটাই পারফেক্ট ছিল যে মুনের অরবিটের খুব কাছাকাছি পড়ে। এবং আপনি যদি 28কে 13 দিয়ে মাল্টিপল করেন দেখবেন 364 দাঁড়ায়। অনেক ভূতাত্ত্বিকবিদ এবং অনেক বিজ্ঞানীদের মতে যে ওই 10 দিনে পৃথিবীতে এমন কিছু ঘটেছিল বা এমন কিছু ঘটতে যাচ্ছিল যেগুলো ইতিহাস থেকে মুছে দেওয়া খুবই জরুরি ছিল, যার কারণে ওই 10 দিনকে রিমুভ করে দেওয়া। জিনিস আপনাদেরকে বলি, অক্টার মানে কত? অক্টার মানে কিন্তু 8, বাট আপনি যদি বর্তমান ক্যালেন্ডারে যান দেখবেন অক্টা, দ্যাটস মিন অক্টা চলে, অক্টোবর মাস চলে নাম্বার মাসে। তার মানে 8 হওয়ার কথা ছিল যেটা চলছে নাম্বার মাসে। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার ফোনের ক্যালেন্ডার অপশনে যান অথবা গুগলে যান, সেই জায়গায় গিয়ে 1582 সালের অক্টোবর মাসে যান, দেখতে পারবেন যে 4 তারিখের পরে সরাসরি 15 তারিখ, দ্যাটস মিন 10 দিন সেই ক্যালেন্ডার থেকে নাই। এখন ওই সময়ে গভর্নরকে যখন জিজ্ঞেস করা হয় যে 10 দিন কোথায় চলে গেল বা 10 দিন কি হলো, কেন সরাই দেওয়া হলো, তখনকার গভর্নর বলে যে দৈনন্দিন হিসেবে 11 মিনিট করে বেশি হয়, আর যেটা কিনা পরবর্তীতে ঋতু চক্র হিসেব করতে খুবই সমস্যা হবে, যার কারণে ওই সময়কার পোপ তখন এই জুলিয়ান ক্যালেন্ডারকে পরিবর্তন করে এবং তখন 13 মাসের বদলতে 12 মাসে বছর হিসাব শুরু হয় এবং তখন বিভিন্ন মাস 30 দিনে 31 দিনে কাউন্ট হওয়া শুরু হয়। এন্ড সত্যি কথা বলতে এর পিছনে কি কোনো কাহিনী আছে কিনা সেটা জানি না, বাট পোপের কথা শুনতে একটা কথা মাথায় আসলো। আপনাদেরকে বলি যে এই যে গ্রেট অ্যাওয়াকিং ম্যাপ, যেটা থেকে সব কনস্পাইরেসি ধীরে ধীরে সত্যি বা বাস্তবে রূপ নিতে দেখা যায়, এই কনস্পাইরেসি ম্যাপের মধ্যে একটা জায়গায় খুব বড় করে ভ্যাটিকান লেখা আছে। পৃথিবীতে একটা দেশ আছে ভ্যাটিকান, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশ এবং জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে ছোট, বাট সেই জায়গার প্রধান হলেন একজন পোপ, যে কিনা সেই দেশটাকে কন্ট্রোল করে বা পরিচালনা করে। এই পোপ সম্পর্কে অনেক কনস্পাইরেসি বা অনেক বিষয়বস্তু রয়েছে ইলুমিনাতি সম্পর্কে, বাট ওই দিকে যাব না। আজকে আপনাদেরকে পোপ সম্পর্কে কিছু বলবো। আপনারা সিমসাম কার্টুন বা আদার কনস্পাইরেসির মধ্যে একটা জিনিস হয়তো শুনে থাকবেন যে ওয়ার্ল্ড কন্ট্রোল, মানে পৃথিবী কন্ট্রোল করে বাই লেজার পিপল, মানে সাপেদের ধারা, এমন লোক দ্বারা যাদের মানসিকতা সাপেদের মতো বা স্নেকের মতো। এখন আপনারা যদি এই পোপের যে এখান থেকে তারা দেশ পরিচালনা করে সেই প্রাসাদটা দেখেন, তাহলে তার ডিজাইনটা অনেকটা স্নেকের মতো। শুধু তাই নয়, ভিতর থেকে দেখলেও মনে হবে যে এটা স্নেকের মতো, এবং যেই জায়গায় তার চেয়ারটা বসানো হয়